ম্যাডাম, আমি আপনার পার্সেল নিয়ে এসেছি। আপনার বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো নিচে দাঁড়িয়ে আছিস কেন? ওপরে চলে আয়। হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনাদের ফ্ল্যাট কি 5 তলায়? হ্যাঁ, তো কি হয়েছে? অর্ডার নেওয়ার সময় তুই ঠিকানা চেক করিসনি? তাড়াতাড়ি ওপরে আয়, আমার খুব খিদে পেয়েছে। ম্যাডাম, রাগ করবেন না প্লিজ। আমি সিকিউরিটি গার্ডের কাছে গেছিলাম, সে বলল লিফট খারাপ। আপনি যদি একটু নিচে নেমে এসে পার্সেলটা নিতেন। কি বললি? আমি নিচে আসবো? তোর মাথা ঠিক আছে তো? যদি আমার নিচে যাওয়ারই হতো তাহলে কি আমি অর্ডার করতাম? তুই দাঁড়া, আমি এক্ষুনি অর্ডারটা ক্যান্সেল করছি আর কোম্পানিতে তোর নামে কমপ্লেন করছি। চাকরিটা হারালে তখন বুঝবি কেমন লাগে। আর আমার সঙ্গে ফালতু কথা বলার ফল তুই আজ হাড়ে হাড়ে টের পাবি। না না ম্যাডাম, ভুল হয়ে গেছে। আপনি রাগ করবেন না, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে ঠিক আছে, 5 মিনিট সময় দিলাম। 5 মিনিটের মধ্যে তুই যদি আমার দরজার সামনে না এসেছিস তাহলে তোর কপালে দুঃখ আছে। কোথা থেকে যে ফালতু ছেলেগুলোকে পাঠায়, মাথা খারাপ করে দেয়। প্রিয়া, তুই এইভাবে কেন কথা বললি? ছেলেটা হয়তো কোনো সমস্যার মধ্যে পড়েছে। দিদি, তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? আমার টাকার কি কোনো দাম নেই? আমার কতটা খিদে পেয়েছে তুই দেখতে পাচ্ছিস? বোন, আজকে তুই খুব অদ্ভুত ব্যবহার করছিস। আমি তো বললাম একটু ধৈর্য ধরতে। ছেলেটা গরিব বলে ছেলেটাকে যা খুশি তাই বলবি? যদি তোর কোনো বন্ধু ফোন করতো, তুই কি তার সাথে ওইভাবে রুড বিহেভিয়ার করতে পারতি? নিজের অহংকারের জন্য কাউকে ছোট করাটা কি খুব জরুরি? দিদি, তুই আমার সাথে ফালতু তর্ক করছিস? তোর হাতে কোনো কাজ নেই তাই আমার সাথে বসে বসে ঝগড়া করছিস? তুই নিজের কাজে যা, বেশি বকবক করিস না। আমি কি করব, কার সাথে কিভাবে কথা বলবো সেটা আমার ব্যাপার। তোকে বোঝানোই বৃথা, যা ইচ্ছা তাই কর। হে ভগবান, কত কষ্ট এই শরীরে। সংসার চালানোর জন্য এমন একটা কাজ বেছে নিলাম যা আমার শরীরই সহ্য করতে পারছে না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।